1,31,00,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হলো ইটাহারে। সোমবার সন্ধ্যায় চালনিয়া এলাকার গাভী গ্রামের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করে ইটাহার ও দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর। এদিন রাস্তার কাজে শিলান্যাস করলেন বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে ইটাহার ও দুর্লভপুর অঞ্চলের প্রায় 30টি গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করেন, কিন্তু কোনোদিন এই রাস্তা পিচ বা কংক্রিটের হয়নি। ফলে এলাকার কৃষিজীবী মানুষদের যাতায়াত করতে সমস্যা হচ্ছিল। তাই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় 1,31,00,000 টাকা বরাদ্দ করে দুর্লভপুর লাইন বাজার থেকে ইটাহারের তেঁতুলতলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা কংক্রিট ব্লক করার জন্য। এদিন সেই কাজের শিলান্যাস করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মজিবুর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস সহ দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা। এরপরে আমরা সমস্ত এটা মূলত ইটাহার অঞ্চলের চালুনিয়ার এলাকা, চালুনিয়া গ্রাম আছে, রানীপুরের লোক, লাইন বাজার, দুর্লভপুর, ভাটির গ্রাম, এই সকল লোকজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। বাঁধের রাস্তা উঁচু রাস্তা ছিল, দীর্ঘ 10-15 বছর ধরে এই এলাকার লোকের একটা দাবি ছিল। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই হয়ে যায় রাস্তাটা। আমি তাদের দাবি মেনে এই রাস্তাটা স্টেট ফান্ড থেকে এটা বরাদ্দ করেছিলাম। আজকে তার শুভ উদ্বোধন হলো। প্রায় 1,31,00,000 টাকা দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হবে। আশা করছি মাস দুয়েকের মধ্যে তার কাজও সুসম্পন্ন হয়ে যাবে, হলে এলাকা খুব সমৃদ্ধশালী হবে। মূলত এটা দিয়ে ডাইরেক্ট বড় রোড কানেক্ট হবে ইটাহার যাওয়ার। এদিকে দুর্লভপুর রাস্তাটা যেটা আছে শ্রীপুর থেকে দুর্লভপুর লাইন বাজারে শ্রীজলপুর হয়ে প্রচুর আসবে, ওই রাস্তাটা আমি 6 কোটি টাকা দিয়ে নির্মাণের বরাদ্দ করে উদ্বোধন করে দিয়েছি। তার কাজ রানিং আছে, চলমান আছে। এইটাও হয়ে গেলে এলাকাগুলো কানেক্টিভিটি বাড়বে, সমৃদ্ধশালী হবে, মানুষের সুবিধা হবে, চাষবাস, সব সবজি, কৃষিকাজ করার মতো সুবিধা হবে এবং এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী, মূল্যবান হবে বলে আমি মনে করি। সেই উপলক্ষে একটি বিরাট উৎসবের আকার ধারণ করে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন জনসমাবেশ, জনস্রোতে পরিণত হয়েছে। আমি এই জনস্রোত দেখে উচ্ছ্বসিত, আনন্দিত। মানুষের কতটা দাবি ছিল সেটা আজকে বোঝা গেল। গ্রামগঞ্জে আমরা মাঝে মাঝে ঘুরি, সব শ্রেণীর সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে উন্নয়নগুলো করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। ইটাহার জুড়ে একটা মহা উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। ইটাহার বদলে যাচ্ছে, বদলে যাবে এবং এগিয়ে যাচ্ছে ইটাহার। এইসব স্লোগান নিয়ে আমরা কাজে মিশনে নেমেছি। আগামীতে আরও আমরা ডিসেম্বর, জানুয়ারি, এমনকি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেকগুলো প্রকল্প, রাস্তাঘাট, নদী ভাঙন, লাইট, শ্মশান, কবরস্থান ইত্যাদি কাজের একটা আমরা আবার উদ্বোধন করতে চলেছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।